ওকে বন্ধুরা, দেখে নিই এবার মেষ সিংহ ধনু কেমন যাবে মিড মান্থ মধ্য মাসিক। মেষ সিংহ ধনু কি ঘটতে পারে দেখে নিই। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি 15ই মার্চ থেকে 31শে মার্চ কেমন যেতে পারে দেখে নাও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 15ই মার্চ থেকে 31শে মার্চ মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি কেমন যেতে পারে। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। মেষ রাশি এখানে, আচ্ছা আমি লাভ লাইফের কার্ডস গুলো বের করে নিই, তাহলে একটু সুবিধা হবে। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির জন্য লাভ লাইফে কি ঘটতে পারে দেখিয়ে দাও। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির জন্য ভালোবাসার সম্পর্ক কেমন যাবে দেখে নিই। মেষ রাশির জন্য 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026 মেষ রাশি, সিংহ রাশির জন্য কেমন যাবে 15ই মার্চ থেকে 31শে মার্চ। সিংহ রাশির জন্য কার্ডস দাও। এই সিংহ রাশি, এবার ধনু রাশির জন্য কার্ডস দাও। কেমন হবে, কেমন যাবে ধনু রাশি 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026 একটা। ওকে, ওকে, এবার দেখে নিই কি হচ্ছে। উম এখানে যা বুঝতে পারছি, মেষ রাশি তোমার কিন্তু কোনো কর্মক্ষেত্রে বা পারিবারিক সূত্রে কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা হওয়ার সম্ভাবনা আছে। এখানে 5 অফ কাপস এসছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ভালনারেবিলিটি, ইয়োর সফটনেস ইজ ইয়োর পাওয়ার, লেট ইউর সেলফ বি সিন এক্স্যাক্টলি অ্যাজ ইউ আর। তুমি নিজের মনের মধ্যে কিছু কষ্ট জমিয়ে রেখেছো বা কষ্ট পুষে রেখেছো বা কষ্টটাকে আহ একটা আবরণের মধ্যে রেখেছো, সেই কারণে কিন্তু তোমার এই কষ্টটা কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু ঈশ্বর বলছে সেই কষ্টটাকে বের করে আনো, কষ্টটাকে ফ্লো হতে দাও। তুমি কি কষ্টকে চেপে রেখেছো, সেই কষ্টটাকে বের করে তোমার মন থেকে বার করে যেতে দাও। তাহলেই কিন্তু তোমাদের জীবনে এক আনন্দ আসবে। মেষ রাশির জন্য একটা গাইডেন্স দাও 15ই মার্চ থেকে 31শে মার্চ, একটা কার্ড দেবে। হোল্ড ইউর হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম, তোমাকে বলছে বিশ্বাস রাখতে। তোমার জীবনে কিন্তু ভরসা বা বিশ্বাসটাকে তুমি রাখতে পারছো না ঈশ্বরের উপরে। বিশ্বাসটা যতদিন তোমার নিজের উপরে বিশ্বাস আর ঈশ্বরের উপরে বিশ্বাস রাখবে, তখনই কিন্তু তোমার জীবনে পরিবর্তন আসবে। ওকে, এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশি কি আসছে দেখে নি। হ্যাঁ, 4 অফ কাপস আর সারেন্ডার। এখানে 4 অফ কাপস, কোনো সুযোগ তোমার জীবনে আসছে, কর্মক্ষেত্রে হোক, আর্থিক উন্নতিতে হোক বা পারিবারিক সূত্রে কোনো সুযোগ তোমার কাছে আসছে, সেটা তুমি এই মুহূর্তে দেখতে পারছো না। কিন্তু যেই মুহূর্তে তুমি দেখতে পাবে, সেই সুযোগটাকে কিন্তু অবহেলা করো না। এইটা কি হয় যে গত সময় মানে আহ, যেটা অতীতে ঘটে গেছে, সেই সময়ে কিছু সুযোগ তোমার কাছে এসেছিল, সেই সুযোগগুলো কিন্তু হারিয়ে ফেলেছো বা কোনো রকম ভাবে নষ্ট হয়েছে। সেই জন্য কিন্তু আগামী সুযোগটা যেটা আসছে, সেটাকে তুমিও অবহেলা করার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই জায়গা থেকেই বলছে কিন্তু সুযোগটাকে অবহেলা করো না। আর এখানে লাভ লাইফে যেটা দেখাচ্ছে, সারেন্ডার, লুজেন ইউর গ্রিপ। হ্যাঁ, তুমি কিন্তু নিজের মনের মধ্যে কিছু একটা ভাবনা চিন্তা বা একটা আহ আহ, কি বলবো, একটা ধারণা করে রেখেছো যে হ্যাঁ, আগেও তো প্রবলেমটা এরকমই এসেছিল, অ্যান্সার মানে পরিস্থিতিটা এরকম ছিল, এইবারও তাই হবে। সেই জায়গা থেকে কিন্তু বলছে সেই যে কন্ট্রোলটা তুমি করে রেখেছো, সেই কন্ট্রোলটাকে তোমাকে ছেড়ে দিতে বলছে। তাহলেই কিন্তু আগামী দিনে, হ্যাঁ এখানে কি বলছে, দ্য মোস্ট বিউটিফুল লাভ অফেন অ্যারাইভস ওয়েন ইউ রিলিজ কন্ট্রোল। তুমি যেই মুহূর্তে তোমার এই আফসোসের একটা গণ্ডির মধ্যে রয়েছে, সেই আফসোসের গণ্ডির থেকে তুমি যখন বেরোবে, তখনই কিন্তু তোমার আসল সুযোগটা তুমি কাজে লাগাতে পারবে। ওকে, তো এই জন্যই বলছে 4 অফ কাপস মানে সুযোগ তোমার কাছে কিন্তু অবশ্যই আসছে, সেটাকে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে হবে। ওকে, দেখিনি তোমার জন্য কি গাইডেন্স। মেষ সিংহ রাশির জন্য গাইডেন্স
15 মার্চ থেকে 31 মার্চ 2026। এখানে কি গাইডেন্স এসছে? ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। তোমার স্বপ্নের জন্য কিন্তু একটা সঠিক প্ল্যানের দরকার, বাস্তবায়িত প্ল্যানের দরকার। সেটাই তোমার প্রয়োজন, সেইটা করার চেষ্টা করো, যে বাস্তবে যে প্ল্যানগুলো প্রয়োজন সেই প্ল্যানগুলোতে মনোযোগ দাও। ওকে, তো এবার দেখবো ধনুরাশি। দেখে নি ধনুরাশি কি ঘটছে। ধনুরাশির জন্য কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এখানে তোমাকে কিন্তু 2 of Wands এসছে। তোমার জীবনে তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। সেটা যত দেরি করবে ততই কিন্তু তোমার পরিস্থিতি আরো দেরি হবে। তো এখানে 2 of Wands এসছে। 2 of Wands যেটা বলছে তোমাকে কিন্তু কর্মক্ষেত্রে হোক, আর্থিক পরিস্থিতিতে হোক, কি পারিবারিক পরিস্থিতিতে হোক, তোমাকে কিন্তু তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকে নিজেকেই নিতে হবে, অন্য কেউ নিতে পারবে না। ওকে, অন্য কেউ নিলে কি হবে জানো তো, পরবর্তীকালে যদি ভুল হয় বা পরবর্তীকালে তোমার যদি মনে হয় যে না আমার অন্য সিদ্ধান্তটা নিলেই ঠিক ছিল, সেই জায়গাতে কিন্তু অন্য কাউকে দোষারোপ করেও তুমি কিন্তু ভুল পাবে না। নিজের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি অনুযায়ী তোমাকেই নিতে হবে, সেটাই এখানে বলছি। লাভ লাইফে দেখতে পাচ্ছি প্রোটেকশন। ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ। হোয়াট ইজ নট ফর ইউ উইল জেন্টলি ফলেন অ্যাওয়ে। দেখো, তোমার জীবন থেকে যদি কেউ বেরিয়ে যায় বা কেউ দূর হয়ে যায়, তার মানে সে তোমার জীবনের প্রয়োজনীয় ছিল না। আস্তে আস্তে হয়তো ভগবান তাকে সরিয়ে দিচ্ছে, কারণ সে তোমার জীবনে থাকলে তোমার উন্নতি হবে না। তোমার যাবতীয় প্রয়োজনীয় উন্নতির জন্য যাকে দরকার তাকেই কিন্তু ঈশ্বর তোমার জীবনে আসবে। ওকে, দেখিনি গাইডেন্স কি আছে, দেখিনি গাইডেন্স কি আছে। একটাই কার্ড নেবো গাইডেন্সের। এখানে আছে ইট ইজ টাইম টু রিলিজ নেগেটিভিটি। তোমার জীবনে কিছু নকারাত্মক এনার্জি আছে, যারা এখানে বারবার করে বলছে যে যারা তোমার জন্য নয় তারা কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে। সেই রকম কোনো এনার্জি, সেই রকম কোনো বস্তু বা সেই রকম কোনো ব্যক্তি বা সেই রকম কোনো পরিস্থিতি তোমার জীবন থেকে কিন্তু মুছে যাবে, সরে যাবে, চলে যাবে, রিলিজ হয়ে যাবে। তো সেটাকে যেতে দাও, সেই পরিস্থিতিকে তোমার জীবন থেকে চলে যাওয়াটাই বাঞ্ছনীয়। তো সেই পরিস্থিতি তোমার জীবনে আসতে চলেছে, সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে নিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ওকে, তো আজকে এখানেই আসছি। ভালো লাগলে তোমাদের একটা লাইক আমাকে পাঠিয়ে দিও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আর প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবো। আর আজকে আসছি, নমস্কার।